ডিয়ার ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো আজকে আমি কথা বলবো দেশের লিডিং একটি ব্যাংক, দেশের সরকারি একটি ব্যাংক, তারা নতুন একটি ডাবল ডিপোজিট স্কিম নিয়ে এসেছে আমাদের মাঝে। তো আজকে আমি ওই ডাবল ডিপোজিট স্কিমের সবকিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি মেক করেছি। তো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন। আপনারা জানেন, এতদিন ধরে আমরা যেসব ডাবল স্কিমের কথা জেনে আসতাম, ওইসব ডাবল স্কিম কিন্তু দেশের লিডিং ব্যাংকগুলোতে কিন্তু ছিল না, অথবা থাকলেও কিন্তু এগুলো অনেক সময় নিত ডাবল হতে। যেমন ধরুন, কোনো কোনো ব্যাংক 8 বছর সময় নিত, কোনো কোনো ব্যাংক 9 বছর, বলতে গেলে 7 বছরের উপরে। যে সমস্ত ব্যাংকে আমরা বেঞ্চমার্ক হিসাবে কাউন্ট করি, ওই সমস্ত ব্যাংকগুলোতে ডাবল ডিপোজিট স্কিম বলতেই 7 বছরের উপরে কাউন্ট করা হতো। বাট আজকে আমি এমন একটা লিডিং ব্যাংক নিয়ে আলোচনা করব, এমন একটা সরকারি ব্যাংক নিয়ে আলোচনা করব যেটিতে আপনি চাইলে নির্ভরভাবে এই ডাবল বেনিফিট স্কিমটি করতে পারেন। যেহেতু এটি একটি সরকারি ব্যাংক, তার উপর এটি বাংলাদেশের ওয়ান অফ দি লার্জেস্ট ব্যাংকগুলোর মধ্যে একটি। তো আর কথা না বাড়িয়ে আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। তো আমি আজকে যে ব্যাংকের ডাবল ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জনতা ব্যাংক। আপনারা জানেন, জনতা ব্যাংক দেশের সরকারি একটি ব্যাংক এবং দেশের লিডিং একটি ব্যাংক। সম্প্রতি নতুন একটি স্কিম এনেছে, যেটা হচ্ছে নতুন প্রজন্ম দ্বিগুণ মুনাফা স্কিম, অর্থাৎ নিউ জেনারেশন ডাবল বেনিফিট স্কিম। এটা ওরা চালু করেছে জানুয়ারির 5 তারিখে। জানুয়ারি 5 তারিখ থেকে এটি চালু করেছে। এটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি। এই দেখুন, দ্বিগুণ মুনাফা স্কিম, এটার মেয়াদকাল হচ্ছে 6.5 বছর এবং এককালীন জমা টাকার পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা বা তারই গুণিতক। অর্থাৎ এটি আপনি সর্বনিম্ন 1 লক্ষ টাকা থেকে সর্বোচ্চ যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন 1 লক্ষ টাকার গুণিতকে, অর্থাৎ 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ এই গুণিতকে করতে হবে আপনাকে। তারপর এখানে হচ্ছে অ্যাকাউন্ট খোলার নিয়মাবলী, এখানে সবকিছু দেওয়া আছে। 18 বছর বা তারও বেশি বয়স্ক মানুষ এটি খুলতে পারবেন। নাবালক সন্তানের নামে পিতামাতা বা উভয়ে বা আইনানুগ অভিভাবকের পরিচালনায় নির্দিষ্ট নিয়ম পরিপালন করতে হবে। আপনি চাইলে যৌথভাবেও অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো হিসেব খোলার নিয়মাবলীও এখানে দেওয়া আছে। এগুলো তো আসলে সবকিছু সব ব্যাংকের জন্যই একই, তো এগুলো না বললেও চলে। বাট আপনারা তারপরে একটু দেখে নিতে পারেন যে জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট কপি লাগবে এই অ্যাকাউন্টটি ওপেন করতে। তারপর হিসাবধারীর 2 কপি ছবি, অর্থাৎ আবেদনকারীর 2 কপি ছবি লাগবে এবং নমিনির 1 কপি ছবি লাগবে। নমিনির জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের ফটোকপি লাগবে। আবেদনকারী যদি নাবালক হয় তাহলে আবেদনকারীর পক্ষে তার পিতামাতা হিসেবে অ্যাকাউন্টটি পরিচালনা করতে হবে। তারপর একই ব্যক্তির নামে এই স্কিম হিসাবের আওতায় একাধিক হিসাব খোলা যাবে। আপনি একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন চাইলে। দেখুন, এটার মুনাফার হার হচ্ছে 11.23%। হার 6.5 বছরে আপনি দ্বিগুণ পাবেন। প্রতিটি হিসাবে বার্ষিক ভিত্তিতে প্রতি ডিসেম্বরে মুনাফা প্রদান করা হবে, যাতে মেয়াদ শেষে অর্থাৎ 6.5 বছরের প্রদেয় অঙ্ক মূল জমা অঙ্কের দ্বিগুণ হয়। মুনাফা প্রদানকালে মুনাফার পরিমাণ আসলে পরিমাণ হতে কম বেশি হলে তা সমন্বয় করতে হবে। সমন্বয় করার পর, অর্থাৎ আপনি মনে করুন 1 লক্ষ টাকার একটা ডিপোজিট স্কিম করেছেন, 1 লক্ষ টাকার বিপরীতে আপনি 1 লক্ষ টাকা পাবেন। 1 লক্ষ টাকাও পেতে পারেন, অথবা চাইলে 2-3 হাজার কম বেশিও হতে পারে। অর্থাৎ আপনি 2-3 হাজার চাইলে বেশিও পেতে পারেন অথবা কমও হতে পারে। যদি কম হয় আপনাকে এটা সমন্বয় করা হবে এবং সমন্বয় করার পর এরপর আপনার থেকে ট্যাক্স কর্তন করা হবে। অর্থাৎ আপনার যদি টিন থাকে তাহলে 10% হারে ট্যাক্স কর্তন হবে প্রফিট থেকে, আর যদি টিন না থাকে তাহলে 15% হারে প্রফিট কর্তন করা হবে। এছাড়া এর বাইরেও এক্সাইজ ডিউটি কাটা হবে। এরপর এখানে আরো কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে এগুলোর। এখানে দেখুন, এটির কিছু বৈশিষ্ট্য হচ্ছে, আপনি এই ডিপোজিটটা করবেন কিন্তু 6.5 বছরের জন্য। তো এর আগে যদি আপনার টাকার প্রয়োজন হয়, আপনি এর আগে যদি এটা ক্লোজ করে ফেলতে চান, তাহলে এখানে দেওয়া আছে, সবকিছু হিসাব দেওয়া আছে। আপনি যদি এই 1 বছর উত্তীর্ণ হওয়ার পূর্বে হিসাব বন্ধ করা হলে আমানতকারীকে কোনো মুনাফা প্রদান করা হবে না। অর্থাৎ আপনি কোনো মুনাফা পাবেন না, বাট আসল টাকার সম্পূর্ণ টাকাটা আপনি পেয়ে যাবেন। আর যদি 1 বছরের বেশি কিন্তু 2 বছরের কম হয়, তাহলে আপনি 3 মাস মেয়াদী স্থায়ী আমানতের প্রচলিত হারে সুদ প্রাপ্য হবেন, তবে এক্ষেত্রে 9% এর অধিক হবে না। 3 মাস মেয়াদী স্থায়ী আমানতের হিসেব এখন বর্তমানে চলছে
5%, 6% এরকম একটা রেট চলছে, বা 7% এরকম একটা রেট চলছে। অর্থাৎ আপনি যদি 2 বছর, 1 বছর থেকে 2 বছরের মাঝামাঝি সময়ে যদি আপনি এটা ক্লোজ করেন, তাহলে আপনি এই 5 থেকে 7% হারে একটা ইন্টারেস্ট পেতে পারেন। আর যদি 2 থেকে 3 বছরের মধ্যে যদি আপনি ক্লোজ করতে চান, তাহলে 6 মাস মেয়াদি স্থায়ী আমানত, অর্থাৎ ওই 7%-এর মতো একটা ইন্টারেস্ট পাবেন। তারপর 3 বছর বা তদুর্ধ্ব সময়ের বেশি হলে 1 বছর মেয়াদি স্থায়ী আমানতের সুদ প্রাপ্য হবেন, অর্থাৎ 8%-এর মতো হয়তো পাবেন। তবে সেক্ষেত্রে 9.5%-এর অধিক হবে না, অর্থাৎ হাইয়েস্ট 9.5% হবে। এটা একটা স্পেশাল সাইট হচ্ছে, যদি হিসেবধারীর মৃত্যু হয় তবে নমিনি চাইলে মেয়াদ ফুত্তি পর্যন্ত এটি চালিয়ে যেতে পারে। তবে সেক্ষেত্রে নমিনি হতে হবে ব্যক্তির স্বামী, স্ত্রী, সন্তান, পিতামাতা। এরাই হলে চাইলে আপনি মেয়াদ ফুত্তি পর্যন্ত অপেক্ষা করে আপনি সম্পূর্ণ টাকা ক্লেম করতে পারবেন। এখানে আরো ওরা ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, 6.5 বছরে মেয়াদ ফুর্তিতে হিসাবধারী সুদ আসল সহ নিম্নের চক বর্ণিত হারে মেয়াদান্তে প্রদেয় কলামের উল্লেখিত পরিমাণ অর্থ এককালীন প্রাপ্য হবেন। এখানে দেওয়া আছে, দেখুন আপনার জমা, অর্থাৎ মূল টাকা হচ্ছে 1 লক্ষ টাকা, মেয়াদান্তে প্রদেয় মুনাফার পরিমাণ 1 লক্ষ টাকা, অর্থাৎ আপনি 1 লক্ষ টাকা জমা করবেন, মেয়াদান্তে আপনি 1 লক্ষ টাকা মুনাফা পাবেন। সুতরাং 6.5 বছর পর আপনি 2 লক্ষ টাকা পাবেন। তারপর এখানে লেখা আছে উৎস কর সহ অন্যান্য সরকারি চার্জ কর্তনযোগ্য, যেটা আমি আপনাকে আগে বলেছি। তো আপনি চাইলে এই ডিপোজিটের এগেনস্টে লোনও নিতে পারবেন, আপনি সর্বোচ্চ 80% পর্যন্ত লোন নিতে পারবেন। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা ডিপোজিট করেন, আপনি 80%, অর্থাৎ 80,000 টাকা লোনের জন্য বিবেচিত হবেন যদি আপনার প্রয়োজন হয়। তো এখানে সব দেওয়া আছে, এখানে আর আর বিশেষ কিছু নেই। আপনারা এগুলো যদি প্রয়োজন হয়, এই যে ডকুমেন্টসটা আমি আমার স্ক্রিনে শো করছি, এটার প্রয়োজন হলে আমি লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওই লিংকে গেলে আপনি এটি ডাউনলোড করে আপনি চাইলে সম্পূর্ণ পড়ে নিতে পারবেন। আশা করি আপনার এর বেশি ইনফরমেশন জানার আর প্রয়োজন নেই, আমি তো সবকিছু আমার ভিডিওতে উল্লেখ করেছি। তো এর বাইরে যদি আর কোনো কিছু জানার থাকে, আপনারা চাইলে কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।